এনসিপি কেন ধানমন্ডি 32-এ মাঠে নামলো না? এনসিপি কোথায়? দর্শক, আওয়ামী লীগ ঠেকাতে 23 জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আওয়ামী লীগের সম্ভাব্য নাশকতা ঠেকাতে সবচাইতে বেশি সক্রিয় থাকার কথা এবং 23 জুনের একদিন আগে সবচাইতে বেশি হাকডাকও দিয়েছে মূলত এনসিপি, কিন্তু তারা তো মাঠে নেই। দর্শক, জেলায় জেলায় মহানগরে মহানগরে এনসিপি মাঠে থাকবে জরুরি নির্দেশনা দিয়ে দিয়েছে এবং এটা মিডিয়া এসেছে। তাদের দৌড় ওই পর্যন্তই, হাইপ পেয়েছে আওয়ামী লীগের বিরুদ্ধে, আওয়ামী লীগ ঠেকাবে তারা এই সেই, কিন্তু দিন শেষে কাজের কাজ কিছু নেই। দেখেন, ডেফিনেটলি এটা আমরা স্বীকার করি এবং এটা অস্বীকার করার সুযোগ নেই, এবং এনসিপি এটা দাবি করে যে জুলাইয়ের সবচেয়ে বড় স্টেক হোল্ডার্স এনসিপি। তারা নিজেরা জুলাইকে কার্যত নিজেদের সম্পত্তি মনে করে, এবং আমরা এটা অস্বীকার করছি না যে জুলাইয়ের আন্দোলন, জুলাইয়ের অভ্যুত্থান বা বিপ্লব, হোয়াট এভার ইউ সে, এটা আজকে যারা এনসিপি নেতা তখনকার সমন্বয়ক বেসিক্যালি তাদের নেতৃত্বেই হয়েছে, ভিজিবলি তাদের নেতৃত্বে আন্দোলনটা হয়েছে, যদিও মূল লজিস্টিক সাপোর্ট এগুলো দিয়েছে জামাত শিবির। তারপরও যেহেতু নেতৃত্বে ছিল তারা, তা সংবাদ সম্মেলন করেছে, তারা কর্মসূচি ঘোষণা করেছে, তারা শিবির খেলেছে পর্দার অন্তরালে, এই জন্যে তারা বড় ধরনের ক্রেডিট দাবি করতে পারে এবং তারা বড় স্টেক হোল্ডার, এতে কোনো সন্দেহ নেই। সেই হিসাবে আওয়ামী লীগের প্রধান শত্রু এনসিপি হওয়ার কথা এবং এনসিপির প্রধান শত্রু হওয়ার কথা আওয়ামী লীগ, কারণ সহজ হিসাব এটাই যে আওয়ামী লীগ যদি কোনোদিন ফিরে আসতে পারে সবার আগে হত্যা করবে এনসিপিকে। এজন্য আওয়ামী লীগ যাতে কোনোভাবে না ফিরতে পারে বা নানান বিষয় আওয়ামী লীগ ঠেকাও, এরা যেন রাজপথে এক মিনিটও দাঁড়াতে না পারে, এজন্যে এনসিপিকে সর্বশক্তি প্রয়োগ করতে হবে। এটা হচ্ছে পলিটিক্যাল গ্রামার, পলিটিক্যাল ম্যাথমেটিক্স। কিন্তু এনসিপি কোথায়? আমরা তো দেখি নেই। এনসিপির পেজ ঘুরে আসেন। আমি যখন এই আলোচনা রেকর্ড করছি তখন বাংলাদেশ সময়ে প্রায় সন্ধ্যা হয়ে আসছে, সন্ধ্যার ঘন্টাখানে আগের কথা। এনসিপির অফিসিয়াল পেজে যে দেখলাম যে সারা বাংলাদেশের কোথাও এনসিপি আওয়ামী লীগ ঠেকাতে মাঠে নেমেছে এরকম কোনো নিউজ আমি পাইনি। হয়তো নেমেছে কিন্তু আমি নিউজ পাইনি। আর দেশের বিভিন্ন জায়গায় ঢাকার বাইরে এনসিপির সক্ষমতা কি এটা আমরা সবাই জানি, অতএব এটা নিয়ে আমরা কথা বলতে চাই না। কিন্তু ঢাকায় তো এনসিপির কিছু ফিগার আছে, যেমন নাসিরউদ্দিন পাটোয়ারি, হাসনাত আব্দুল্লাহ তো লন্ডন থেকে চলে এসেছে বাংলাদেশে, আই নো দ্যাট। এমনিতে এনসিপির ডাকে সাধারণ জনগণ সারা দেখ বা না দেখ, বা এনসিপির বড় কর্মী বাহিনী থাকুক বা না থাকুক, এনসিপির রাজনীতি তো এখনো আওয়ামী লীগের বিভিন্ন প্রতীক বা আওয়ামী লীগের বিভিন্ন কেবলাকে ঘিরে হওয়া উচিত। যেরকম আওয়ামী লীগ নিষিদ্ধ আন্দোলনে লজিস্টিক সাপোর্ট দিয়েছে জামাত শিবির শাহবাগে, কিন্তু সামনে ছিল হাসনাত আব্দুল্লাহ এবং ইনকিলাব মঞ্চের শরীফ ওসমান হাদি। হাসনাত আব্দুল্লাহর ভূমিকা ছিল অসাধারণ। হাসনাত আব্দুল্লাহর এই তাসির আছে এখনো। ধানমন্ডি 32 আওয়ামী লীগের কেবলা। ধানমন্ডি 32 ভাঙার মধ্য দিয়ে আওয়ামী লীগের মনোবল ভেঙে দেওয়া হয়েছে। এখনো এখানে আওয়ামী লীগ ফিরে আসার নানান ক্যালকুলেশনের মধ্যে তাদের মনোবল ইজ ভেরি ইম্পর্টেন্ট, তাদের সাইকোলজি ইজ ভেরি ইম্পর্টেন্ট। ধানমন্ডি 32-কে ঘিরে তাদের সাইকোলজি ঘুরে, এই ধানমন্ডি 32-কে কেন্দ্র করে আওয়ামী লীগ সংগঠিত হওয়ার চেষ্টা করবে, ইটস ভেরি নর্মাল। এ কারণে আওয়ামী লীগ যখনই দেশে কোনো নাশকতা করার চেষ্টা করবে বা রাজনীতিতে প্রাসঙ্গিক হওয়ার চেষ্টা করবে বা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করবে, মাঠে নামার চেষ্টা করবে বা রাজপথে নামার চেষ্টা করবে, তখনই আওয়ামী বিরোধীদের জরুরি কর্তব্য হচ্ছে ধানমন্ডি 32-এ উপস্থিত হওয়া। ধানমন্ডি 32-এ বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগ নাই মানে সারা বাংলাদেশে কোথাও নেই, ওদের কোনো অস্তিত্ব নেই। যেমন সারা বাংলাদেশে যদি ওরা 63 জেলায় বোমা হামলাও করে, তারপর আমরা বলতে পারবো কই ধানমন্ডি 32-এ তো আসতে পারলো না, আসল জায়গায় আসতে পারো না। তো ওই সব জায়গায় মিছিল করে কোনো লাভ নেই। যেদিন আওয়ামী লীগ ধানমন্ডি 32-এ আসতে পারবে, যেদিন বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আসতে পারবে, সেই দিন আওয়ামী লীগ বাংলাদেশে ফিরে আসতে পারবে। এটা হচ্ছে আরেকটা পলিটিক্যাল ম্যাথমেটিক্স। তো সেখানে এনসিপির জন্য ওয়াজিব ছিল, পলিটিক্যাল ওয়াজিব, নট শরী ওয়াজিব, ধানমন্ডি 32-এ তার অবস্থান নিবে। বিশেষ করে দেখেন এখনো হাসনাত আব্দুল্লাহ কিংবা নাসিরউদ্দিন পাটোয়ারির এই তাসির রয়েছে এবং তাদের এই গার্ডস এবং তাদের এই বাস্তবতা রয়েছে। তারা যদি ধানমন্ডি 32-এ দাঁড়িয়ে যায়, বসে পড়ে, দুইজনের একজন, হাজার হাজার তরুণ অটোমেটিক্যালি সেখানে আসবে, অন্যরকমের একটা পরিবেশ তৈরি হবে। আওয়ামী লীগের নামগন্ধ সেখানে কেউ উচ্চারণ করতে সাহস পাবে না। কিন্তু কই, আমরা তো এনসিপির কাউকে ধানমন্ডি 32-এর আশেপাশে দেখলাম না, বরং আমরা দেখছি যে জামাত ইসলামী সেখানে বিক্ষোভ মিছিল করেছে বিপুল সংখ্যক নেতাকর্মী নিয়ে। বিএনপির ওখানে ক্রেডিট আছে, ছাত্র দলের ক্রেডিট আছে, ঢাকার বিভিন্ন অলিতে গলিতে প্রান্তে
ছাত্রদল, বিএনপি, আওয়ামী লীগ ঠেকাতে রাজপথে থেকেছে। কিন্তু এনসিপি কোথায়? আমার প্রশ্ন, হাসনাত আব্দুল্লাহ, নাহিদ ইসলাম, নাসিরউদ্দিন পাটোয়ারি, দি হিট, তারা কোথায়? এটা কিন্তু খুব ভ্যালিড কোয়েশ্চেন এবং সন্দেহজনক। তাই এটার ব্যাখ্যা আমি দিব। তার আগে বলি যে এনসিপি তাদের উপর যেটা পলিটিক্যালি ওয়াজিব ছিল ধানমন্ডি 32-এ রাজপথে নামা, সেটা তো তারা নামলোই না, বরং জামাত জরুরি দায়িত্ব পালন করেছে, ধানমন্ডি 32-এ মাঠে নেমেছে। সেখানে ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছে, কোনো সাংবাদিক হয়তোবা না বুঝে বা যেভাবে হোক না কেন, এটা জামাতের যারা করেছে তারা অন্যায় করেছে, জামাত অলরেডি তাদেরকে শাস্তির আওতায় আনছে। সাংবাদিকদের সাথে একটু ধাক্কাধাক্কির ঘটনা ঘটেছে, এটা আনফরচুনেট এবং এটা উচিত হয়নি, কিন্তু এটা বিচ্ছিন্ন ঘটনা। জামাত এই ধরনের কাজ করে না। জামাতের প্রোগ্রামে সাংবাদিকরা সবচেয়ে কমফোর্ট ফিল করে, এবং নারী সাংবাদিক বা নানান সাংবাদিকরা তারা গর্বের সাথে অনেক সময় বলেছে যে জামাতকে ভাবতাম এরকম, কিন্তু তাদের প্রোগ্রাম কাভার করে দেখি যে হিসাব সম্পূর্ণ আলাদা। জামাতের মতো ভদ্র লোক হয় না। তাদের প্রোগ্রামগুলোতে সাংবাদিকরা যে সম্মান পায়, রেসপেক্ট পায়, এত সম্মান রেসপেক্ট কোনো প্রোগ্রামে সাংবাদিকরা পায় না। তো সেখানে ধানমন্ডি 32-এ যেটা ঘটেছে ডেফিনেটলি অনাকাঙ্ক্ষিত এবং ভুল বোঝাবুঝি। তারপরও সাংবাদিকদের উপর হামলা, এটা যেহেতু স্পর্শকাতর বিষয়, জামাত সাংগঠনিক ব্যবস্থা নেবে ডেফিনেটলি। অলরেডি তারা তদন্ত কমিটি গঠন করেছে। এখানে জামাতের কোনো পলিটিক্যাল ভুল দেখিনি। দেখেন, আমি জামাতের ভুল ধরি, সমালোচনা করি, জামাতের পান থেকে চুন খসলেও কিন্তু আমরা সমালোচনা করার চেষ্টা করি, ছাড় দিই না। জামাতের অনেক বড় বড় নেতা আমাদেরকে অনুরোধ করেন যে ভাই এটা না বললে কি হতো, অমুক তমুক, কিন্তু আমরা শুনি না। আমরা বলেছি যে আপনাদের কথা শুনবো না। এইখানে যদি আসলেই বড় ধরনের কোনো ত্রুটি জামাতের থাকতো পলিটিক্যালি, আমরা চেপে ধরতাম, কিন্তু আমি দেখছি জামাতের এখানে ত্রুটি নেই। অনাকাঙ্ক্ষিত বিচ্ছিন্ন ঘটনা ঘটে গেছে, এবং সাংগঠনিকভাবে জামাত সেই সাংবাদিককে দেখতে গিয়েছে, দুঃখ প্রকাশ করেছে, এবং আরো অনেক কিছু করেছে। একদম কেন্দ্রীয় জামাত, ঢাকা মহানগর দক্ষিণ জামাত, সব ধরনের জামাত দুঃখ প্রকাশ করছে। জামাতের অ্যাক্টিভিস্টরা পর্যন্ত দুঃখ প্রকাশ করছে। সে সাংবাদিক অনেকটা কনভিন্স যে আমাকে ভুলবশত বা কোনো একজন ভুল করেছে, পুরো জামাত আমার প্রতি যে সিম্পথি দেখালো, আই এম প্লেসড। জামাত নেতা সরাসরি ভিডিও বক্তব্য দিয়েছে, সে আহত সাংবাদিককে সাথে নিয়ে। সেইখানে এনসিপি জামাতের বিরুদ্ধে এই সুযোগে অপরাজনীতি করছে। কি রাজনীতি? হ্যাঁ, জামাত তোমার ফ্যানাটিক কর্মীদের থামাও, এই সেই। এনসিপির সমস্ত নেতারা যারা আওয়ামী লীগ ঠেকাতে আজকে রাজপথে নামেনি, তারা এই সাংবাদিককে কেন্দ্র করে ঘটনায় জামাতকে গালি দিচ্ছে। তাহলে এনসিপির রাজনীতিটা কি? এর রহস্যটা কি? এনসিপি আসলে আশায় বসে আছে যে আওয়ামী লীগ থাকবে না, জামাত, বিএনপি এরা আওয়ামী লীগকে পিটাবে, আর আওয়ামী লীগের মধ্যে কেউ যদি একটু রিফাইন্ড আসতে চায় তারা এনসিপিতে আসবে। এনসিপি 71 ব্যবসা করবে, 24 ব্যবসা করবে, 71-24 দুইটাই থাকবে এনসিপির। আর 71 ব্যবসা করতে হলে আওয়ামী লীগের লাগবে। এবং ইতিহাস আছে এরকম পরাজিত শক্তি তারা রিফাইন্ড হয়ে কেউ কেউ বিজয়ীদের কাতারে এসেছে, এরকম অনেক এক্সাম্পল আছে। এনসিপি ওই পথে এগোচ্ছে। জিয়াউর রহমানের থিওরি অনেকটা এটা, যে মাইট দিয়ে ভয়টা দেখিয়ে বিএনপিতে নাও, হয় মাইর খাবা নইলে বিএনপি করো। এখন জামাত বিএনপি আওয়ামী লীগকে পেটাবে, আর এনসিপি তাদের দলে লোক ঢুকাবে, সুযোগ পেলেই ঢুকায়। এবং এনসিপির একটা প্রতিযোগিতা হচ্ছে যে জামাতকে বেকায়দায় ফেলা। কারণ তারা মনে করে জামাত আজকে সেকেন্ড, জামাত না থাকলে তারা হবে সেকেন্ড। তারা প্রধান বিরোধী দল হওয়ার খায়েশ দেখছে। এ কারণে যেখানেই সুযোগ পায় সেখানে জামাতকে বিতর্কিত করে। অথচ এই এনসিপির ছেলেদের 6 জনকে এমপি বানিয়েছে জামাত, 99% কন্ট্রিবিউশন জামাতের। হাসনাত আব্দুল্লাহ লন্ডন থেকে এসেছে, লন্ডনে জামাতের লোকজন, জামাতের ইউরোপের মুখপাত্র ব্যারিস্টার আবু বকর মোল্লা থেকে শুরু করে জামাতের যারাই পরিচিত, যারা এখানে আছে, তারা সবাই হাসনাতকে প্রোটোকল দিয়েছে, নিরাপত্তা দিয়েছে। নইলে হাসনাতকে আওয়ামী লীগের লোকজন গিলে খেয়ে ফেলতো। আর এখানে এসে জামাতের বিরুদ্ধে অপরাজনীতি করছে। এটা সন্দেহজনক রাজনীতি, এটা অপরাজনীতি।